আজের আমি পঞ্চম ভাবে শুক্রের অবস্থান নিয়ে, অর্থাৎ জন্মকুণ্ডলীর পঞ্চম ভাবে যদি শুক্র অবস্থান করে তাহলে কি রেজাল্ট দিতে পারে সেটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ ভেনাস ইন 5th হাউস, পঞ্চম ভাব থেকে কী কী বিচার হয় আগে জানা দরকার। পঞ্চম ভাব থেকে আমাদের সবথেকে বেশি আগে যেটা বিচার হয় সেটা হচ্ছে উচ্চশিক্ষা, তারপর হচ্ছে বিদ্যা বুদ্ধি। বিদ্যাস্থানকে বলা হয় চতুর্থ ভাব থেকে বিদ্যার বিচার হয়, কিন্তু উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিচার হয় চতুর্থ ভাব থেকে। কলেজ এডুকেশন আর হায়ার এডুকেশন, MA বা মাস্টার ডিগ্রি, যে কোনো MA MBA MTech ইত্যাদি, এটা বিচার হয় কিন্তু 5th হাউস থেকে। কাজেই উচ্চশিক্ষার ক্ষেত্রে জাতক কী চয়েস করবে, কী সাবজেক্ট চয়েস করবে, সেটা 5th হাউস থেকে দেখা দরকার। এরপরে কি বিচার হয়, প্রেম ভালোবাসা, এটা একটা বিরাট ব্যাপার, এটা বিচার হয় 5th হাউস থেকে। এরপরে কি বিচার হয়, সন্তানের বিচার হয় 5th হাউস থেকে। এছাড়াও বিচার হয় ক্রিয়েটিভিটি ইত্যাদি 5th হাউসের ব্যাপার। আরও অনেক কিছু বিষয়ে 5th হাউস থেকে বিচার হয়। 5th হাউস থেকে পেটেরও বিচার হয়। তো 5th হাউস একটা খুব গুরুত্বপূর্ণ ভাব, এবং পঞ্চম ভাব এবং পঞ্চম ভাবপতিকে কোন স্থানের অন্যতম বিষয় বলা হয়, অন্যতম ভাব বলা হয়, কোন স্থানগুলোর অন্যতম স্থান বলা হয়, ত্রিকোণ ভাবের মধ্যে একটা ভাব। তো পঞ্চম ভাব একটা খুব গুরুত্বপূর্ণ। পঞ্চম ভাব যদি ড্যামেজ থাকে জাতকের জীবনে অনেক সমস্যা আসে, প্রচুর সমস্যা আসে, ধারণার বাইরে সমস্যা আসে। তো পঞ্চম ভাব থেকে আরও অনেক কিছু বিচার হয়, যেমন হচ্ছে ডিসিশন মেকিং, আমাদের যে ডিসিশন মেকিংয়ের ক্ষমতা, সেটাও পঞ্চম ভাব থেকে বিচার হয়। পঞ্চম ভাবে এবার আসি শুক্র, ভেনাস থেকে তো আমি আগেও আলোচনা করেছি ভেনাস থেকে কী কী বিচার হয়। ভেনাস থেকে সৌন্দর্য বিচার হয়, ভেনাস থেকে আকর্ষণ ক্ষমতা বিচার হয়, ভেনাস থেকে বিচার হয় লাক্সারিয়াস লাইফ, এগুলো সব বিচার হয়। তাছাড়াও স্ত্রীর বিচার হয় ভেনাস থেকে, শুক্র থেকে বিচার হয় স্ত্রী জাতকদের ক্ষেত্রে। এছাড়া গাড়ির বিচার হয় ভেনাস থেকে, শুক্র থেকে। তো এরকম খুব সুন্দর সুন্দর যা কিছু সুন্দর জিনিস, যা কিছু লাক্সারিয়াস জিনিস, সব বিচার হয় ভেনাস থেকে। অর্থের কারক গ্রহ, যে অর্থটা খরচ করে আমাদের জীবনে লাক্সারি আসে, সেই কারক গ্রহ কিন্তু ভেনাস, শুক্র। অতিরিক্ত অর্থ যেটা খরচা করে আমাদের জীবনের স্ট্যাটাসের মান উন্নত হয়, সেটা ভেনাস থেকে, শুক্র থেকে আসে। শুক্র দ্বিতীয় ভাব, কালপুরুষ কুণ্ডলীর দ্বিতীয় রাশি এবং সপ্তম রাশির কারক গ্রহ। তাহলে শুক্র একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো শুক্র, তাছাড়াও ছেলেদের স্পাম কাউন্টিং শুক্র থেকে বিচার হয়, প্রেম ভালোবাসা, বিবাহ, স্ত্রী, এগুলো সব বিচার হয় শুক্র থেকে। তো শুক্র যদি কারোর পঞ্চম ভাবে বসে থাকে, এবং শুক্র যদি এখানে দেখতে হবে পঞ্চম ভাবে শুক্র শুভ গ্রহ হিসেবে বসে থাকা মানে খুব ভালো, অনেকেই বলবে, কিন্তু পঞ্চম ভাব হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ ভাব। এটা আমাদের জীবনের একটা ব্যালেন্স করার একটা জায়গা। শুক্র যদি পঞ্চম ভাবে উচ্চ হয়ে বসে থাকে তো ভালো, কিন্তু সেই উচ্চ শুক্রের সাথে যদি কোনো রকমভাবে কোনো পাপগ্রহ যেমন রাহু বা মঙ্গলের সাথে সংযোগ হয়, তাহলে তার রেজাল্ট কিন্তু সাংঘাতিক খারাপ হতে পারে। সেগুলো নিয়ে আসছি। শুক্র যদি লগ্ন ভাবপতির শত্রু গ্রহ হয়, ধরুন সিংহ লগ্নের এনিমি প্ল্যানেট হচ্ছে শুক্র, ভেনাস, তো মেষ লগ্নের ক্ষেত্রেও শুক্র সেরকম ভালো নয়, অতটা ভালো নয়, তবে মানে সমগ্রহ আর কি যাকে বলে। তারপরে হচ্ছে ইত্যাদি, মানে কয়েকটা ঘর আছে, বৃশ্চিক লগ্ন, ধনু লগ্ন, মীন লগ্ন, এদের ক্ষেত্রে কিন্তু শুক্র খুব একটা ফেভারেবল প্ল্যানেট নয়। এবার সেই ক্ষেত্রে শুক্র যদি কারোর জন্মকুণ্ডলীতে 5th হাউসে বসে যায়, তাহলে কিন্তু বিরূপ পরিস্থিতি সৃষ্টি করবে তার লেখাপড়ার ক্ষেত্রে। এমনিতে শুক্র যদি 5th হাউসে বসে থাকে, জাতকের কিন্তু লেখাপড়া ভালো হওয়ার কথা, কিন্তু জাতকের আঁকা জোকার দিকে, গান বাজনার দিকে অতিরিক্ত মন থাকবে। কিন্তু এই শুক্র যদি লগ্ন ভাবপতির যদি এনিমি প্ল্যানেট হয় বা মিত্র গ্রহ না হয়, শত্রু গ্রহ হয়, তাহলে কিন্তু পঞ্চম ভাবে বসে থেকে জাতককে নাচ গান, সিনেমা, সোশ্যাল মিডিয়া,
ঠিক আছে, এইসব দিকে নিয়ে গিয়ে নিজেকে অ্যাট্রাকটিভ করার একটা ঝোঁকে নিয়ে গিয়ে, ঠিক আছে, তো তাকে কিন্তু তার লেখাপড়ার কিন্তু বিরাট ক্ষতি করে দিতে পারে। এটা কিন্তু হতে পারে শুক্র। এবং শুক্র পঞ্চমভাবে বসে থাকলে প্রেম ভালোবাসায় জাতককে দেখতে সুন্দর হয় এবং জাতকের প্রেম ভালোবাসায় অতিরিক্ত আগ্রহ আসে এবং সুন্দর জিনিসের প্রতি তাদের খুব মোহ জন্মায়। একাধিক প্রেম ভালোবাসায় জড়িত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেটা তার লেখাপড়ার জন্য ক্ষতি হতে পারে। এমনিতে পঞ্চম ভাবে যদি শুক্র রাজ্যকারক গ্রহ বা মিত্রকারক গ্রহ, লগ্নের মিত্রকারক গ্রহ হিসেবে বসে থাকে, তাহলে কিন্তু জাতকের কম্পিউটার সফটওয়্যার, মিউজিক ইত্যাদি নিয়ে পড়াশোনা করলে বা মিডিয়া ইত্যাদি নিয়ে পড়াশোনা করলে, হসপিটালিটি, হোটেল ম্যানেজমেন্ট ইত্যাদি নিয়ে যদি পড়াশোনা করে, তাহলে কিন্তু জাতক খুব সাকসেস হয়। ট্রাভেলিং এর বিষয় যদি নিয়ে, ট্রান্সপোর্ট, ট্রাভেলিং, তারপরে হচ্ছে আর একটা বিষয় হচ্ছে ট্রাভেলিংটা অনেকটা চন্দ্রও দেখে, যেহেতু গাড়ির ব্যাপারটা শুক্র বিচরে, সেহেতু সেখানে আমি ধরতেই পারি। আর একটা বিষয় বিচার হয় ডেকোরেশনের বিষয়ে জাতক কিন্তু খুব অভিজ্ঞ থাকবে। জাতক ডেকোরেশনের বিষয়ে কিন্তু শুক্রের সাথে যদি শুক্র যদি কর্মভাবপতি কোনোভাবে হয়, তাহলে কিন্তু ডেকোরেশনের পঞ্চমে বসে থাকে, তাহলে কিন্তু ডেকোরেশন বিষয়ে জাতক কিন্তু কোনো কর্ম করতে পারে এবং খুব প্রভূত উন্নতি করতে পারে। ইন্টেরিয়ার ডেকোরেশন, আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মাল্টিমিডিয়া ইত্যাদিতে খুব জাতকের খুব দক্ষতা আসতে পারে। এছাড়াও অভিনয়, কলা কুশলী এসবের বিষয়ে শুক্র এগিয়ে নিয়ে যেতে পারে। তাহলে পঞ্চমভাবে শুক্র বসে থাকলে এই বিষয়গুলো দেয়। পঞ্চমভাবে শুক্র বসে থাকলে সাধারণত প্রেম ভালোবাসা করে বিবাহ হতে পারে, যদি সেই শুক্র শুভভাবে বসে থাকে। কিন্তু সেই যদি শুক্র যদি রাহু বা কেতু বা মঙ্গলের সাথে কোনো সংযোগ করে থাকে, তাহলে অবৈধ প্রেমে জাতক কিন্তু তার জীবনটাকে নষ্ট করে ফেলতে পারে, অবৈধ প্রেমে যুক্ত হয়ে যেতে পারে, তার জন্য জাতকের প্রভূত ক্ষতি হতে পারে। শুক্র যদি পঞ্চমভাবে বসে থাকে, জাতকের এটা কিন্তু একটা ভালো বিদ্যা বুদ্ধিতে জাতক উন্নতি করবে, যদি সেটা শুভভাবে এবং শুদ্ধভাবে থাকে। তো এটা দেখতে হবে শুক্র কিন্তু একটা বলতে হবে শুক্র হচ্ছে শুভ গ্রহ, ঠিক আছে। এবং শুক্র যদি ভালো না থাকে তখন কিন্তু প্রচুর সমস্যা দেয়। শুক্র যদি পীড়িত অবস্থায় পঞ্চমভাবে বসে থাকে, মেয়েদের ক্ষেত্রে সন্তানের বিষয়ে কোনো সমস্যা আসতে পারে এবং ছেলেদের ক্ষেত্রেও স্পাম কাউন্টিংয়ে কোনো সমস্যা আসতে পারে, যার কারণে সন্তান হতে সমস্যা হতে পারে। শুক্র যদি পীড়িত অবস্থায় থাকে, খারাপ অবস্থায় থাকে, তখন হবে। কিন্তু শুক্র যদি ভালো অবস্থায় থাকে, জাতকের প্রথম সন্তানটি সাধারণত কন্যা সন্তান হয়, দ্বিতীয় সন্তানটি পুত্র সন্তান হওয়ার যোগ হতে পারে। কারণ এখানে এর সাথেও দেখতে হবে তার উপর কোন গ্রহের সংযোগ হয়েছে শুক্রের সাথে, নাক্ষত্রিক সংযোগ হোক, বা শুক্রটা নবাংশে কোথায় বসে আছে, বা শুক্রের উপর কোনো গ্রহের দৃষ্টি আছে কিনা, সেই অনুযায়ী বিচার করতে হবে সন্তান কি হবে। সেটাও অ্যাস্ট্রোলজি দ্বারা বলে দেওয়া যায় যে সন্তান পুত্র হবে কি কন্যা হবে। এটা অবশ্য বলা উচিত নয়, তাও এটা মোটামুটি আমরা বুঝতে পারি যে কি হতে পারে। আমরা সাধারণত বলি না যে সন্তান কি হওয়ার যোগ আছে। তো এরকম একটা ব্যাপার, আমাদের অ্যাস্ট্রোলজিতে সবই বলা সম্ভব। তো শুক্র পঞ্চমে বসে থাকলে ওভারঅল যদি শুক্রটি ভালো অবস্থায় থাকে এবং শুক্রটি যদি লগ্নপতির মিত্রকারক গ্রহ হয়, তাহলে প্রভূত শুভ ফল প্রদান করবে। কিন্তু লগ্নপতির যদি শত্রুকারক গ্রহ শুক্র হয়, মনে রাখতে হবে শুক্র কিন্তু দৈত্য গুরু, তাহলে কিন্তু জাতকের জীবনে অনেক কিছু ক্ষতি হতে পারে, ভুল ডিসিশন হতে পারে, একাধিক প্রেম ভালোবাসায় জড়িত হতে পারে, প্রেমে আঘাত পেতে পারে, এইসব ব্যাপার হতে পারে। আর শুক্র যদি রাজ্যকারক গ্রহ হয়, মিত্রকারক গ্রহ হয়, প্রেম ঘটিত বিবাহ জাতকের হবে, নিজের পছন্দে বিবাহ হবে এবং বিবাহের পরে উন্নতি হবে। এইগুলো দেখতে হবে, এগুলো বিচার্য বিষয়। শুক্রের পজিশন নবাংশতে দেখতে হবে, শুক্রের পজিশন জন্মকুণ্ডলিতে দেখতে হবে, শুক্রের সাথে অন্যান্য কোন গ্রহের সংযোগ করা হয়েছে, শুক্র কোন ভাবের অধিপতি, এগুলো খুব ভালোভাবে দেখে তবেই বিচার করতে হবে যে শুক্র পঞ্চম ভাবে কি রেজাল্ট দিতে পারে। পঞ্চম ভাবটা খুব ভাইটাল ভাব, এখানে যে কোনো গ্রহের অবস্থানই খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো অ্যাস্ট্রোলজি খুব সহজ নয়, খুব সূক্ষ্মভাবে বিচার করলে তবে সঠিক রেজাল্ট আসে, সঠিক বিচার আসে। তো আজের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। যারা
অনলাইন যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর অনলাইনে এবং অফলাইনে জ্যোতিষ পরামর্শ দেওয়া হয়। যারা জন্মকুণ্ডলী বিচার করাতে চান, ভাগ্য বিচার করাতে চান, তারা যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে। যারা যারা অ্যাস্ট্রোলজি, হস্তরেখা, সংখ্যাতত্ত্ব, বাস্তু ইত্যাদির উপর কোর্স করতে চান, শিখতে চান, কেরিয়ার করতে চান, তারাও যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে। আজের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।